তো তোমাদের গতদিন পর্যন্ত এইটুক পর্যন্ত পড়ানো হয়েছিল, এই যে সব মেটামরফিজম। জি ম্যাম, এটা করেছি। হ্যাঁ, আজকে হচ্ছে মেটামরফিক রকের টাইপস থেকে শুরু করব। সেটা হচ্ছে তোমার মেটামরফিক রকের যে টাইপস, সেখানে দুই ভাবে আমরা ডিফাইন করতে পারি। একটা হচ্ছে ফোলিয়েটেড মেটামরফিক রকস, আর একটা হচ্ছে নন ফোলিয়েটেড টাইপের মেটামরফিক রক। তো ফোলিয়েশনটা একটু খেয়াল করো। এখানে দেখো একটা হচ্ছে তোমার প্ল্যান দেওয়া আছে বা উপরের টপ ভিউ দেওয়া আছে, আর এটা হচ্ছে একটা এলিভেশন ভিউ দেওয়া আছে। তো কেউ হচ্ছে টপ ভিউ আর এলিভেশন ভিউ দেখে বলতে পারবে মানে জিনিসটা কিভাবে আছে, বা কি সেন্সে জিনিসটা তৈরি হচ্ছে, বা তোমার হচ্ছে কিভাবে ওরিয়েন্টেশন আছে, সেটা কি কেউ আন্দাজ করতে পারো? একটু খেয়াল করো তো। বোঝা যায়? আমি দুই টাইপের লেয়ার দিতে যাচ্ছি। হ্যাঁ, দুইটাই লেয়ার দেখতে পাচ্ছ, কিন্তু উপরেরটা হচ্ছে মানে জিনিসটা হচ্ছে এরকম, এই যে এইদিকে হচ্ছে নিচের দিকেও তোমার এরকম চিকুন লেয়ার, পাশাপাশি উপরের দিকেও সে কি এরকম চিকুন ভাবেই সে কি করেছে, একটা এক্সটেন্ডেড করেছে, তাই না? মানে একটা প্লেটের মতো আকারে, তোমার হচ্ছে শীটের আকারে সে কি অনেক গভীর পর্যন্ত মাটির নিচে তোমার ইনসার্ট করা আছে। এটাই হচ্ছে তোমার এই ফোলিয়েশন টাইপের স্ট্রাকচারের একটা বৈশিষ্ট্য, যে স্লেটের মতো বা প্লেটের মতো করে সে কি করে, সে হচ্ছে অনেক দূর পর্যন্ত মাটির নিচে এক্সটেন্ডেড অবস্থায় থাকে। হ্যাঁ, এখন দেখো ফোলিয়েটেড মেটামরফিক রকের যেই কথাটা বলছি, ফোলিয়েটেড মেটামরফিক রক হচ্ছে তোমার কিভাবে থাকে দেখো, বিভিন্ন ডিফারেন্সিয়াল স্ট্রেসের কারণে তারা প্লানার টাইপের একটা তোমার তাদের স্ট্রাকচার হয়ে থাকে। প্লানার টাইপের স্ট্রাকচার বলতে দেখো এই যে এরকম এক একটা প্লেটের মতো করে তারা পাশাপাশি পাশাপাশি যুক্ত থাকে, এরকম ছোট ছোট সিঙ্গেল প্লেটের, এবং সিঙ্গেল এগুলো প্লেট গুলোকে হচ্ছে শীট সিলিকেট বলা হয়ে থাকে। এগুলো কিসের কারণে এই এরা হচ্ছে পাশাপাশি পাশাপাশি তোমার হচ্ছে ওরিয়েন্টেশন এভাবে হয়ে থাকে, সেটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল স্ট্রেসের কারণে তোমার এরকম শীটের মতো করে তারা পাশাপাশি থেকে থাকে। এইভাবে এই স্ট্রাকচারে তোমার এই ফোলিয়েশন বা এইভাবে ফোলিয়েটেড মেটামরফিক রক গুলো তৈরি হয়ে থাকে। আর নন ফোলিয়েটেড মেটামরফিক রক হচ্ছে তোমার ওই ফোলিয়েশনের বাদ দিয়ে, মানে এরকম শীট টাইপের স্ট্রাকচার বাদ দিয়ে দুনিয়া যত ধরনের স্ট্রাকচার তোমার মেটামরফিক রকে দেখা যাবে, যেখানে কোনো ধরনের কোনো কি থাকবে না, কোনো ধরনের কোনো তোমার ডিফারেন্সিয়াল স্ট্রেস থাকবে না। তারপর কোনো ধরনের ইকুয়েন্ট মিনারেলস বলতে এই যে কোয়ার্টজ, ফেলডস্পার অথবা গার্নেট এই টাইপের মিনারেলস গুলো সেখানে থাকবে না। অ্যাজ ওয়েল অ্যাজ তোমার হচ্ছে শীট সিলিকেট টাইপের কোনো ধরনের কোনো মিনারেলস থাকবে না, সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি নন ফোলিয়েটেড টাইপের মেটামরফিক রক। এখন এখানে দেখো তোমার হচ্ছে বিভিন্ন টাইপের রকের নাম দেওয়া আছে। তো এই রকের আবার আইডেন্টিফিকেশন আমরা করতে পারি কিভাবে, দেখো স্লেট একটা মেটামরফিক রক, ফাইলাইট একটা মেটামরফিক রক, সিস্ট একটা মেটামরফিক রক, নেইসিস একটা কি মেটামরফিক রক। এখন এই যে স্লেট, ফাইলাইট, সিস্ট, নেইসিস, এগুলোর বিভিন্ন টাইপসের তোমার হচ্ছে কি দেওয়া আছে, কম্পোজিশন দেওয়া আছে, যে কি কি তোমার মিনারেলস দ্বারা এগুলো তৈরি হয়েছে। আবার এগুলো হচ্ছে কি কি ধরনের এদের মেটামরফিজম প্রসেসটা কিরকম, মানে কোন মেটামরফিজম প্রসেসে এই রক গুলো তৈরি হয়েছে, অথবা এদের আদার্স কোনো ধরনের কোনো আবার প্রপার্টি আছে কিনা, সেই জিনিসগুলো একটা টেবিলের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। অনেকগুলো রকের নাম আছে দেখো, স্লেট, ফাইলাইট, সিস্ট, নেইসিস, হর্নফ্লেস, তারপর হচ্ছে কোয়ার্টাইস, তারপর হচ্ছে তোমার মার্বেল। এগুলো সব কিছু তোমরা কি করবা, এগুলো ফোলিয়েটেড আর নন ফোলিয়েটেড দুই দুই ধরনেরই দেওয়া আছে। এই দেখো এখানে ফোলিয়েটেড দেওয়া আছে, আবার এখানে নন ফোলিয়েটেড দেওয়া আছে। তো দুই ধরনের রকের ক্ষেত্রেই তোমার এগুলো দেওয়া আছে। এগুলো একটু তোমরা দেখে নিবা আর একটু পড়ার চেষ্টা করবা। আর এরপরে দেখো তোমার হচ্ছে প্রোগ্রেশন অফ মেটামরফিজম, মেটামরফিজম প্রসেসের যেই ইনক্রিজিং মেটামরফিজম প্রসেসের যে প্রসেসটা, সেটা এই টেবিলের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। এবং এই ইনক্রিজিং মেটামরফিজম প্রসেসের যেই বিস্তারিত আমরা হচ্ছে আগেই পড়ে এসেছি, আগে যখন হচ্ছে প্রথম দিকে এই যে এই জায়গাটায় হচ্ছে আমরা
তোমার এই ইনক্রিজিং মেটামরফিজম যে প্রসেস, সেই জিনিসটা আমরা এখানে পড়েছি। আর এখানে জাস্ট টেবিল আকারে দেওয়া আছে। আচ্ছা, এখন ফোলিয়েটেড রক টেক্সচারের কিছু হচ্ছে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। ফোলিয়েশন অফ মেটামরফিজম কিভাবে থাকবে, তাদের অ্যারেঞ্জমেন্টটা কিরকম হবে? অ্যারেঞ্জমেন্টটা হবে হচ্ছে প্লানার টাইপের, এবং প্লানার টাইপের হচ্ছে তোমার কি অ্যারেঞ্জমেন্ট হবে, বিভিন্ন ধরনের মিনারেলস এর গ্রেইন অথবা স্ট্রাকচারাল ফিচার্স আমরা দেখতে পাই হচ্ছে এই ফোলিয়েটেড টাইপের টেক্সচারে। এবং ফোলিয়েশন যেই টেক্সচারটা, সেটা হচ্ছে তোমার কোথায় তৈরি হতে পারে, সেটা তোমার ইগনিয়াস রকের ক্ষেত্রেও তৈরি হতে পারে, আবার মেটামরফিক রকের ক্ষেত্রেও এটা তৈরি হতে পারে। হ্যাঁ, আর এরপরে হচ্ছে এই ফোলিয়েশনটা কিভাবে তৈরি হয় এখানে দেখি। ফোলিয়েশন ইন মেটামরফিক রক occurs when the minerals in the rock align and recrystallize along planes of parallel orientation as a result of heat and compressional forces। এটা মানে কি বুঝিয়েছে বলো তো? এই যে এই লাইনটা বলতে কি বুঝিয়েছে, কেউ আমাকে একটু বর্ণনা করতে পারবা? অন্য রক হচ্ছে প্রেশারের চাপের কারণে হচ্ছে এগুলার মিনারেলস এর গঠনের পরিবর্তন হয়, আর এই গঠনের পরিবর্তনের জন্য হচ্ছে মেটামরফিক প্রক্রিয়া। হ্যাঁ, এবং এই মেটামরফিক রকের কোন ধরনের টেক্সচারটাই এরকম করে তৈরি হয়, যে হিট আর প্রেসারে? প্যারালাল ওরিয়েন্টেশন যেটা। প্যারালাল ওরিয়েন্টেশন বলতে, দেখো, ও মোটামুটি কাছাকাছি গিয়েছে ভালোই। তো সেটা হলো, দেখো, এই হিট আর প্রেসারের ফলে তোমার মিনারেলসটা এরকম শীট আকার ধারণ করে। হ্যাঁ, এখন শুধু শীট আকার ধারণ করলেই তো আর ফলিয়েশন হয়ে যাবে না, তাদের কি করতে হবে, তাদের প্যারালালি ভাবে তোমার পাশাপাশি পাশাপাশি ওরিয়েন্টেড হতে হবে, তাই না? তো এই যে এটাই এই কথাটাই বলেছে যে তোমার এই যে শীট টাইপের যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছে তোমার হিট আর প্রেসারের ফলে কম্প্রেসড হয়ে তারপরে তোমার প্যারালাল ভাবে একটা আরেকটার সাথে কানেক্টেড থেকে তখন যে স্ট্রাকচারটা তৈরি হয়, সেটাই কি আমাদের ফোলিয়েটেড স্ট্রাকচার। এবং এইটা কিভাবে তৈরি হয়, এটা হচ্ছে তোমার ওই যে রক আর মিনারেলস এর কি হয়, রিক্রিস্টালাইজ হয়ে তারপরে এই ফোলিয়েশনটা তৈরি করে থাকে। এখন এই মিনারেলস এর রিক্রিস্টালাইজ হবে, সেটা থেকে কিরকম ধরনের রিক্রিস্টালাইজেশনটা হতে পারে দেখো। সেটা প্লেটি টাইপের হতে পারে, ইলংগেটেড টাইপের হতে পারে, অথবা ফ্ল্যাট এন্ড গ্রেইন টাইপের হতে পারে। এখন প্লেটি শেপ, ইলংগেটেড শেপ, ফ্ল্যাট এন্ড শেপ, এই শেপগুলো আমরা একটু যদি উপরে উঠি, তাহলে এই শেপগুলো আমরা একটু দেখতে পাবো। এই যে দেখো, এটা হচ্ছে ইলংগেটেড শেপ, টেবুলার শেপ অথবা প্লেটি শেপ। এই শেপ গুলোতে আমার হচ্ছে তোমার ফোলিয়েশনটা তৈরি হয়ে থাকে, বা ফোলিয়েটেড টেক্সচারের এটা একটা বৈশিষ্ট্য যে তারা এইভাবে থাকবে। এরপরে তোমার হচ্ছে ফোলিয়েশন যে টেক্সচারটা, তাদেরকে আবার কি বিভিন্ন ধরনের টেক্সচার দ্বারা ডেসক্রাইব করা যায়। একটা হচ্ছে তোমার স্লেটি ক্লিভেজ, সিস্টোসিটি, আর একটা হচ্ছে তোমার নেসিস টেক্সচার। এখন ফোলিয়েটেড টেক্সচারের মধ্যে যে স্লেটি ক্লিভেজটা কিরকম? স্লেটি ক্লিভেজটা হচ্ছে, তুমি যদি মনে করো হাতুড়ি দিয়ে তোমার ফ্লোরটা তুমি আস্তে 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 খনন করতে থাকো বা খোদাই করতে থাকো, তখন যে টেক্সচারটা তৈরি হবে, মানে মনে করো এখানে একবার তুমি হাতুড়ি দিয়ে একটু হ্যামার দিয়ে একটু ভাঙলা, তার কিছু পরে আরেকটু হ্যামার দিয়ে ভাঙলা, তো এইভাবে যে রকম টেক্সচারটা তৈরি হয় আলটিমেটলি, সেটাকেই আমরা বলছি হচ্ছে তোমার এই ভাজে 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 একটা টেক্সচার তৈরি হচ্ছে। এই ভাজে ভাজে যে টেক্সচারটা তৈরি হয় তোমার, সেই টেক্সচারটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার স্লেটি ক্লিভেজ। আর এই টেক্সচারটা কিরকম হয়, এই টেক্সচারটা তোমার থিন হয়, তারপর হচ্ছে প্ল্যানার স্ল্যাবের মধ্যে এই টেক্সচারটা তৈরি হয়ে থাকে। আর এই টেক্সচারে কি হয় দেখো, যখন তুমি মনে করো এই যে এই ভাঁজের মধ্যে যদি চিন্তা করি, এইটুক ভাঁজে যে ধরনের মিনারেলস আছে, দেখা যায় তার পরের ভাঁজে আবার ডিফারেন্ট টাইপের মিনারেলস আমরা পেয়ে থাকি, আবার তার পরের ভাঁজে আবার আরেক ধরনের মিনারেলস পেয়ে থাকি। তো এইরকম আঁকা বাঁকা তেরা ভাবে বা ভাজে ভাজে যেই টেক্সচারটা তৈরি হয়, সেটা হচ্ছে তোমার কি স্লেটি ক্লিভেজ। আর এটা হচ্ছে কোন ধরনের কন্ডিশনে তোমার এই টেক্সচারটা তৈরি হয়, এটা হচ্ছে তোমার লো গ্রেড টাইপের মেটামরফিক
কন্ডিশনে তোমার এই ধরনের টেক্সচারটা তৈরি হয়ে থাকে। এরপর আসো সিস্টোসিটির কথা বলি। হ্যাঁ, সিস্টোসিটিটা কিরকম? সিস্টোসিটি হচ্ছে তোমার, দেখো, describe rocks with foliated mineral grain that are large enough to see without magnification। মানে সিস্টোসিটি টেক্সচারে তুমি যে মিনারেলস এর গ্রেইনের সাইজটা দেখতে পাবা, সেটা তুমি খালি চোখেই খুব সুন্দরভাবে দেখা সম্ভব। আর সিস্টোসিটিটা তৈরি হয়ে থাকে তোমার মিডিয়াম গ্রেড মেটামরফিক কন্ডিশনে। এখন আমাকে একটু কেউ বলো তো, গ্রেডেশন জিনিসটা কি? গ্রেডেশন জিনিসটা কি? গ্রেড অফ মেটামরফিক রক, এটা কি বলো তো? কেউ বলতে পারবা? না মিস বলি। বিভিন্ন যে তোমার বিভিন্ন হিট অথবা প্রেসারে যে মেটামরফিক রক যে তৈরি হয়, সেটা লো হিটে মেটামরফিক রক তৈরি হতে পারে, তারপর হচ্ছে তোমার মিডিয়াম হিটে মেটামরফিক রক তৈরি হতে পারে, অথবা তোমার আরো বেশি হাই হিটে মেটামরফিক রক তৈরি হতে পারে। এই যে মেটামরফিক রক তৈরি হওয়ার যে একটা প্রসেস, এবং এটা হচ্ছে বিভিন্ন হিট আর প্রেসারের কারণে হয়ে থাকে, সেটাকেই আমরা বলে থাকি হচ্ছে তোমার গ্রেড অফ মেটামরফিক রক। তো এখানে যে সিস্টোসিটির কথা বলা হয়েছে, সেই সিস্টোসিটি টেক্সচারে তোমার কি হয়, এটা তোমার মিডিয়াম গ্রেড টাইপের মেটামরফিক রকে তৈরি হয়ে থাকে, এবং তোমার অনেক বড় একটা এরিয়া জুড়ে তোমার এই রিক্রিস্টালাইজেশন প্রসেসটা হয়ে থাকে। মানে মিনারেলসটা যে আগের কন্ডিশনে ছিল, সে যখন নতুন কন্ডিশনে বা নতুন ভাবে ক্রিস্টালাইজেশন হতে থাকে, ক্রিস্টালাইজেশন প্রসেসের মাধ্যমে যায়, সেটা শুধুমাত্র একটা ছোট এরিয়া জুড়ে না, সেটা কি হয়, সেটা হচ্ছে তোমার বড় এরিয়া জুড়ে তোমার এই ক্রিস্টালাইজেশন প্রসেসটা ঘটতে থাকে। হ্যাঁ, আর স্লেটি ক্লিভেজের মতো এটা আবার কি করে, এটা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের মিনারেলস এর দ্বারা গঠিত হতে পারে। যেমন এটার মধ্যে শুধুমাত্র যে একটা টাইপের মিনারেলস থেকে থাকে তা নয়, এই ধরনের টেক্সচারের মধ্যে যেটা দেখতে পাই, সেটা হচ্ছে তোমার মনে করো বিভিন্ন ধরনের মিনারেলস থাকতে পারে। তবে যে রকটা এখানে সবচাইতে বেশি পরিমাণ থাকে এই টেক্সচারের যেটা দেখতে পাই, সেটা হচ্ছে সিস টাইপের রকের মধ্যে এই টেক্সচারটা আমরা সবচাইতে বেশি দেখতে পাই। এবং এই টেক্সচারটা দেখো, এটাও কিন্তু ওই যে ক্লিভেজের মতো ভাগে ভাগে হওয়া, কিন্তু ওখানের ক্ষেত্রে আর এইটার মধ্যে পার্থক্যটা কি একটু দেখাই দিই। সেটা হচ্ছে এদের মধ্যে যে ভাঁজ, সেটা হচ্ছে কাছাকাছি কাছাকাছি ভাঁজ হওয়া। আর এটার মধ্যে দেখো যে ভাঁজ হয়েছে, এই যে এখানে একটা ভাঁজ, তার অনেক দূর পরে এসে আবার আরেকটা ভাঁজ। মানে এর ভাঁজটা হচ্ছে তুমি অনেক দূর থেকেও চোখে দেখতে পাবা, আর ওর ভাঁজটা হলো একদম কাছাকাছি তৈরি হয়েছে স্লেটি ক্লিভেজের। আর নেইসিস টেক্সচারটা দেখো, নেইসিস টেক্সচারটা হচ্ছে কিরকম, একদম হচ্ছে প্লেন প্লেন, কিন্তু এর উপর দেখে একটু আঁকা বাঁকা টাইপের এরকম টেক্সচারটা তৈরি হয়ে থাকে। এই ধরনের টেক্সচারকে আমরা বলে থাকি হচ্ছে তোমার নেইসিস টেক্সচার। তো এটা কেন টেক্সচারটা তৈরি হয়, এটা অল্টারনেট ওয়েতে তোমার এই টেক্সচারটা তৈরি হয়। যা অল্টারনেট ওয়েতে বলতে তোমার এইটুকের মধ্যে মনে করো কোয়ার্টজ আছে, তারপরে আরেকটুর মধ্যে হচ্ছে বায়োটাইট আছে। এই যে এইটুকের মধ্যে মনে করো এই যে এইভাবে বেন্ডিং হয়েছে তোমার বায়োটাইট নামক এক ধরনের মিনারেলস দ্বারা, আর এটুকের মধ্যে আবার তৈরি হয়েছে তোমার মনে করো কোয়ার্টজ টাইপের এক ধরনের মিনারেলস দ্বারা। তো এই যে ভাজে ভাজে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট মিনারেলস এর দ্বারা যেই টেক্সচারটা তৈরি হয়ে থাকে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি, নেসিস মিনারেলস। এবং নেসিস মিনারেলসটা হচ্ছে তোমার, সরি, নেসিস টেক্সচারটা তোমার কিভাবে হয়ে থাকে, নেসিস টেক্সচারটা হয়ে থাকে হচ্ছে তোমার একটা কিছু পোর্শন থাকবে হচ্ছে তোমার ডার্ক টাইপের মিনারেলস, কিছু পোর্শন থাকবে তোমার হচ্ছে একদম লাইট টাইপের মিনারেলস, এভাবে ডার্ক লাইট এভাবে করে তোমার এই টেক্সচারটা তৈরি হয়ে থাকে। এবং এই টেক্সচারের যে মেটামরফিক রক, সেটা হচ্ছে তোমার কিরকম হয়ে থাকে, সেটা তোমার প্লেটি টাইপের, আগে যেমন স্ট্রাকচার গুলো দেখেছিলাম, এই যে এই ক্ষেত্রে স্লেট টাইপের স্ট্রাকচারে সেটা প্লেট আকারে
থেকে থাকে, কিন্তু এরা হচ্ছে প্লেট আকারে কম থাকে, আর এদের মধ্যে এরা হচ্ছে তোমার গ্রানুলার অথবা ইলংগেটেড বেশি হয়ে থাকে। কার তুলনায়? তোমার ওই যে স্লেজি ক্লিভেজ অথবা সিস্টোসিটির তুলনায় এদের মধ্যে গ্রানুলার ভাবে থাকার অথবা তোমার হচ্ছে লেস প্লেটি ভাবে থাকার একটা প্রবণতা সবচাইতে বেশি দেখা যায় এই ধরনের টেক্সচারের রকের ক্ষেত্রে। তো এতক্ষণ যেই রকের যে টেক্সচার গুলো পড়লাম, স্লেটি টেক্সচার, সিস্টোসিটি টেক্সচার অথবা নেসিস টেক্সচার, তাদের কতগুলো উদাহরণ এখানে দেওয়া আছে। দেখো, স্লেট টাইপের স্ট্রাকচারের উদাহরণ বা স্লেট টাইপের তোমার মেটামরফিক রকের, এটা ফোলিয়েটেড টাইপের, এদের উদাহরণ এখানে দেওয়া আছে। সিস টাইপের তোমার হচ্ছে ফোলিয়েটেড মেটামরফিক রকের উদাহরণ দেওয়া আছে। ফাইলাইটের উদাহরণ এখানে দেওয়া আছে। তো তোমরা কি করবা, তোমরা কাইন্ডলি এগুলো, আমি হচ্ছে তোমাদেরকে এই বৈশিষ্ট্য আসলে পড়ানোর কিছু নাই এখানে। তো তোমরা হচ্ছে বাসায় অবশ্যই এই জিনিসগুলো পড়বা, যে এই স্লেট, সিস্ট, ফাইলাইট, তারপর হচ্ছে নেসিস, তারপর হচ্ছে মার্বেল, কোয়ার্টাইস, অ্যাম্ফিবোলাইট, হর্নফ্লেক্স, এই জিনিসগুলো একটু বাসায় দেখবা যে এটার মধ্যে কি আছে। আর হলো, যদি কখনো কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই জানাবা। ঠিক আছে? মানে আশা করি এখানে জিনিসগুলো কোনো কঠিন না, বা জিনিসগুলো হচ্ছে তোমার খুব একটা ক্রিটিক্যালও নয়। তবে একটু নিজেরাও স্টাডি করার দরকার আছে, কারণ ম্যাডাম সব